নমস্কার। আজ আমি আপনাদের কাছে 2025 সালে ফেব্রুয়ারি মাস ধনু রাশির মানুষদের কেমন কাটবে আজকে এই নিয়ে আলোচনা করব। তাই ধনু রাশির মানুষ অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। ধনু রাশির মানুষেরা অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকেন, জ্ঞানী হয়ে থাকেন, বিচক্ষণ হয়ে থাকেন। এরা হচ্ছে অপরকে উপদেশ দিতে খুব ভালোবাসেন। যে কোনো অ্যাডভাইসমূলক কাজের সঙ্গে এরা যুক্ত হতে খুব পছন্দ করে থাকেন। মানুষকে উপদেশ দেওয়া, মানুষ সৎ চিন্তা এবং কি মানুষকে ভালো দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য এদের পরিমাণে দেখতে পাওয়া যায়। আজকে সেই ধনুরাশির মানুষদের 2025 সালে ফেব্রুয়ারি মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। এরা ধনুরাশি বা ধনুলগ্নের মানুষের অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার কর্ণপাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পেজ টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মাষ্টমী পূজা করতে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। ধনু রাশির অধিপতি বৃহস্পতি গ্রহ। এই বৃহস্পতি গ্রহ রাশি যেমন অধিপতি তেমন চতুর্থ ভাবের অধিপতিও বটে। রাশির অধিপতি এবং চতুর্থপতি তিনি অবস্থান করছেন ষষ্ঠভাবে। ষষ্ঠভাবে বৃহস্পতি গ্রহ থাকার জন্য এই সময়ে আপনারা আপনাদের মা বাড়ির কাছ থেকে হেল্প বা সাহায্য পাবেন। সেই সঙ্গে শত্রু নাশ হবে। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভে সাহায্য করবে। কিন্তু আবার রাশির অধিপতি ষষ্ঠভাবে যাওয়ার জন্য কিছু সমস্যা নিয়ে আসবে, যেমন পেটের সমস্যা, গ্যাসের সমস্যা, লিভার ওরিয়েন্টেড কোনো প্রবলেম আপনাকে ফেস করতে হবে এই মাসে। সেই সঙ্গে চৌথপতি ষষ্ঠে যাওয়ার জন্য গৃহকেন্দ্রিক কোথাও যেন একটা শান্তির অভাব বা ঘরের মধ্যে থেকে যেন একটা উদাসীনতা ভাব বা বাইরে থাকতে ভালো লাগবে, ঘরের মধ্যে থাকলে যেন অশান্তি বোধ একটা সিচুয়েশন তৈরি হবে। আপনি যতক্ষণ বাইরে আছেন, ঘরের থেকে দূরে থাকেন, ততক্ষণ খুব ভালো লাগে। ঘরে এলে যেন চারদিক থেকে সমস্যা যেন ঘিরে ধরেছে এমন সিচুয়েশন চলছে এবং চলবে এই মাসে। চলছে এবং চলবে এই মাসে। সেকেন্ড হাউসের অধিপতি এবং থার্ড হাউসের অধিপতি গ্রহ হচ্ছে আপনাদের শনিদেব। তিনি অবস্থান করছেন থার্ড হাউসে। খুব ভালো এটি। এর ফলে আপনাদের কমিউনিকেশন স্কিল বৃদ্ধি হবে, যোগাযোগ মারফত অনেক কিছু কাজ উদ্ধার হবে, ভাই বোনদের কাছ থেকে হেল্প বা সাহায্য পেতে পারেন, প্রতিবেশী কেন্দ্রিক অনেক সুবিধা এই সময়টা পাবেন। যোগাযোগ মারফত অনেক কিছু কাজ এই সময় উদ্ধার হবে, ভাগ্য সহায় হবে, এমনকি টাকা পয়সা জমাতে পারবেন বা সেভিংস ভালো করতে পারবেন এই মাসে। আবার আপনাদের নবমভাবে অধিপতি ভাগ্যাধিপতি তিনি অবস্থান করছেন সেকেন্ড হাউসে। আগামী 12ই ফেব্রুয়ারির পর থেকে তিনি থার্ড হাউসে অবস্থান করবে। অতএব এই সময় টাকা পয়সা জমানোর ক্ষেত্রে খুব সময়টা খুব ভালো, এমনকি ভাগ্য সহায় হবে, এমনকি আপনাদের আটকে থাকা কাজ এই সময় উদ্ধার হবে। যে সকল কাজগুলো পেন্ডিং হয়ে পড়ে আছে, হচ্ছে মানে হবে হবে করে আটকে যাচ্ছে, সে সকল কাজগুলো এই সময় উদ্ধার হবে। আর ভাই বোনদের সঙ্গে সম্পর্ক অত্যন্ত ভালো হবে। যারা দীক্ষা নিতে চাইছেন কোনো ঠাকুরের কাছে, সেই দীক্ষা নেওয়ার ক্ষেত্রে সময়টা খুব ভালো। কোনো জায়গায় বেড়াতে যাওয়া, ট্যুরে আনন্দ হুল্লোড় করার জন্য সময়টা খুব ভালো, তাই আমি বলতে পারি। আবার আপনাদের হচ্ছে সপ্তমাধিপতি এবং দশমাধিপতি গ্রহ হচ্ছে বুধদেব। তিনি অবস্থান করছেন আগামী 11ই ফেব্রুয়ারির পর থেকে থার্ড হাউসে। এর ফলে যারা ব্যবসা করেন তাদের কমিউনিকেশন স্কিল প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে, অর্থাৎ যোগাযোগ মারফত ব্যবসায় অনেক উন্নতি হবে, ভালোভাবে আপনারা পাবলিক ডিলিংস করতে পারবেন। কর্মজীবনে বহুত মান সম্মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে। যারা সেলসম্যানের কাজকর্ম করেন, ঘুরে ঘুরে ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো, এটা আমি জোর দিয়ে বলতে পারি। চৌথভাবে অবস্থান করছে শুক্র গ্রহটি। এই শুক্র গ্রহ আপনাদের ষষ্ঠপতি এবং আবার একাদশপতি। চৌথভাবে থাকার জন্য আপনাদের ঘরের মধ্যে যেমন সুখ শান্তি যেমন কিছুটা হলেও বৃদ্ধি দিতে পারে, ঠিক তেমনি সেখানে রাহুর মতো একটি গ্রহের অবস্থানের জন্য বাস্তুদোষ মতো একটা সমস্যা সৃষ্টি হতে পারে। মনের মধ্যে একটা চাহিদা বৃদ্ধি পাবে এবং চাহিদাটা হবে কোনো শৌখিন দ্রব্যাদি ক্রয় বা ঘর মেরামত করা বা শৌখিন দ্রব্যাদির কেনাকাটার জন্য টিভি, ফ্রিজ, ল্যাপটপ এইরকম কোনো জিনিস বা পোশাক আশাকের প্রতি যারা অ্যাডিকশন দিতে বেশি রয়েছে বা যারা অ্যালকোহলিক ড্রিঙ্কস করেন তাদের এই সময় বেশি ন্যাক বৃদ্ধি পাবে। সেখান থেকে অর্থ খরচ বা শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, পরিবার কেন্দ্রিক সমস্যা এগুলো আসতে পারে। এদিক থেকে সাবধানতা অবলম্বন করবেন। উচ্চশিক্ষার জন্য সময়টা খুব ভালো। যদি স্কুলে পড়াশোনা করেন বা হায়ার কোনো ডিগ্রি কোর্স করছেন তাদের ক্ষেত্রে পুরো মাসটাই ভালো। চলতি প্রেমের মধ্যে যারা রয়েছেন, চলতি প্রেমের ক্ষেত্রে কিন্তু সময়টা খুব একটা সুবিধের নয়, কিন্তু আবার প্রেম থেকে বিবাহ হওয়ারও সম্ভাবনা দেখতে পাচ্ছি।
এবার কি কারণ এটা হচ্ছে পঞ্চমপতি গ্রহ হচ্ছে আপনাদের মঙ্গলদেব। এই মঙ্গলদেব আপনাদের সব দ্বাদশ ভাবের অধিপতি, তিনি অবস্থান করছেন সপ্তম ভাবে এবং আহ, বক্রী অবস্থায়। সপ্তমভাবে বক্রী হয়ে মঙ্গল গ্রহ থাকার জন্য দাম্পত্য জীবনের ক্ষেত্রে নানা রকম অশান্তি সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব বিরলভাবে দেখতে পাচ্ছি ধনু লগ্নের মানুষদের। কারণ সপ্তমভাবে মঙ্গল গ্রহ থাকা মানে এক প্রকার মাঙ্গলিক যোগ সৃষ্টি করছে। জন্মছকে যদি মাঙ্গলিক যোগ থাকে আপনার এবং সে বর্তমান সময়ে যদি মঙ্গল গ্রহের দশা অদশা চলে, তাহলে এই মাঙ্গলিক যোগটা আরো বেশি অ্যাক্টিভ হচ্ছে। এদিকে 2025 সাল মানে মঙ্গল দেবের বছর, অর্থাৎ মঙ্গলের প্রভাব থাকবেই। তাই মাঙ্গলিক যোগ যদি জন্মছকে থাকে তাহলে কিন্তু এই সময় দাম্পত্য জীবনে কলহ সমস্যা স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হওয়া, রাগ জেদ ইগো এগুলো কাজ করবে। এইখান থেকে সমস্যা সিচুয়েশন তৈরি হতে পারে। প্রেমের ক্ষেত্রে বলতে গেলে সব পঞ্চমপতি সপ্তমে থাকার জন্য প্রেম থেকে অনেকে বিবাহ হওয়ারও সম্ভাবনা দেখতে পাচ্ছি। তবে অনেক সময় আবার যে সকল প্রেমগুলোকে বিবাহকে ইন্ডিকেশন দেখাচ্ছে না, সেই প্রেমগুলো কিন্তু ভেঙে যেতে পারে। নতুন প্রেমের যোগাযোগ রয়েছে, এদিক থেকে খুব ভালো। উচ্চশিক্ষার যোগাযোগ রয়েছে, উচ্চশিক্ষায় সাফল্য লাভকেও নির্দেশ করছে। ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে। ইট বালি সিমেন্ট সম্বন্ধে ব্যবসা করেন, খনিজ দ্রব্যের ব্যবসা করেন, যারা সেলসম্যানের কাজকর্ম করেন, ঘুরে ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময় এই মাসটা। শরীরের রোগ ভোগের মধ্যে ছোটখাটো চোটাঘাত লাগার ভয় রয়েছে। পেটের সমস্যা, গ্যাসের সমস্যা, লিভার রিলেটেড প্রবলেম ভুগতে পারেন, কোমরের যন্ত্রণা, হাঁটু ব্যথা বেদনা এগুলো ফেস করতে পারেন। কর্মজীবনের ক্ষেত্রে মান সম্মান লাভ, উচ্চ পদপ্রাপ্তি, সামাজিক স্ট্যাটাস আপনাদের এই সময় খুব পরিমাণে বৃদ্ধি পাবে। আপনার বুদ্ধিমত্তায় কাজে লেগে যে কোনো কাজকে সুন্দরভাবে আপনি করতে পারবেন। বহু মানুষের সঙ্গে যোগাযোগ ভালো হবে এবং যোগাযোগ মারফত অনেক কিছু কাজ উদ্ধার হবে। একটা ভিডিওর মধ্যে সম্পূর্ণ তথ্য বলে দেওয়া অনেক অসুবিধা হয়ে যায়, কারণ একটা মানুষের জীবনে অনেক কিছু ঘটনা থাকে। আবার দশমভাবে রয়েছে আপনাদের কেতুদেব। দশমভাবে কেতু থাকার জন্য আপনি যেখানে কাজ করছেন সেখানে দেখবেন আপনার কর্মজীবনে অনেক গুপ্ত শত্রুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এই শত্রুর থেকে আপনারা নানা রকম সমস্যা আপনার জীবনে আসবে। শত্রুরা বারে বারে আপনাকে ঝামেলায় ফেলতে চাইবে। তবে আরেকটা কথা হচ্ছে কি, যেই শত্রু আসুক না কেন শত্রু আপনার কাছে কিন্তু পরাজিত হবে এবং আপনি সেই গুপ্ত শত্রুকে খুব সহজে চিহ্নিতও করতে পারবেন। যারা মাংসের দোকান ব্যবসা করেন বা কোনো চর্মজাতীয় দ্রব্যের কোনো ব্যবসা করেন, যারা গোয়েন্দা বিভাগে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে সময়টা খুব ভালো। তবে জন্মছক বা ঠিক সবথেকে গুরুত্বপূর্ণ, জন্মছকে দেখতে হবে আপনার লক্ষ্য সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসে কিনা, ডিগ্রিগতভাবে কতখানি বলাবল পেয়েছে, নবাংশ চার দশমাংশ চার এগুলো দেখে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময় কেমন কাটবে, আগামী দিনগুলো আপনার কেমন কাটবে, বর্তমান সময় আপনার কী কী সমস্যা করলে আগামী দিনে এই সমস্যা থেকে দ্রুত আপনি বেরিয়ে আসতে পারবেন, তা বলে দেওয়া যায় শুধুমাত্র জন্মছক বা ঠিকই যুক্তি বিচার বিশ্লেষণ করে। তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছক বা ঠিকই যুক্তিকে বিচার বিশ্লেষণ করাবেন। আপনারা যদি আমাকে জন্মছক বিচার করাতে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি সন্ধ্যে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।